তো যদি ফান্ড যদি নাই পেয়ে থাকে, এখন কোথা থেকে ফান্ড আসছে? এখন তো বিজেপির সাথে নাই, তাহলে কোথা থেকে ফান্ডগুলো পেয়েছে? আমরা সব জানি কোথা থেকে ফান্ড আসছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত লুট, মানে যাকে বলে মানে একটা পয়সা যদি আমরা আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট থেকে ওনাদেরকে দেওয়া হয়, কিভাবে লুট করবে সেইভাবে বসে আছে। এগুলোর সব বিচার হবে আমাদের সরকার খালি গঠন করতে দিন। এগুলোর সব বিচার হবে আমাদের সরকার খালি গঠন করতে দিন। কিভাবে টুপি পরানো যায়, ঠকায়, কি বলছে, ঠকায় ঠকায়, আর নিজেই ঠকাচ্ছে অন্যদের, খালি ঠকায় ঠকায় ঠকায়, খালি এমন সব কথাবার্তা বলছেন। আর এখন নিজেই অন্যদেরটাই ঠকাচ্ছেন। আর আরেকটা কি বলছেন, রাং রাং। আর এখন কোথার থেকে রাং পাচ্ছেন? কোথার থেকে রাং পাচ্ছেন? প্রশ্নটা করবেন উনাদেরকে প্রশ্নটা করবেন, কোথার থেকে রাং পাচ্ছে? কারণ বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় ভ্রমণ, সব জানে মানুষ কোথার থেকে এসব টাকা, কোথার থেকে লুট হয়েছে। এগুলোর সব বিচার হবে আমাদের সরকার খালি গঠন করতে দিন। আর ত্রিপুরার একটা ইতিহাস আপনারা তৈরি করুন। জনজাতিদের উন্নয়নের কথা পাবে না, নিজেদের পকেট কিভাবে ভারী করবে সেই দিকেই চিন্তা। বন্ধুগণ, আমি এখানে উনাদের যাকে উনারা সব সময় বলেন যে আমাদের কথা চিন্তা করেন, থানসা বলছেন কি যে ভারতীয় জনতা পার্টির সাথে ওনাদের অনেক লিডার নাকি বলেছেন ভারতীয় জনতা পার্টির সাথে যদি আমরা অ্যালায়েন্স করে আমরা যদি ইলেকশনে না দাঁড়াই তাহলে ফান্ড পাবে না, বলেছে কিনা? ফান্ড পাবে না। কিন্তু কি বলছেন যে না, থানসাদের জন্য আমরা কম্প্রোমাইজ করব না, মাই লাস্ট ফাইট, এই তো বলে। তো যদি ফান্ড যদি নাই পেয়ে থাকে, এখন কোথা থেকে ফান্ড আসছে? এখন তো বিজেপির সাথে নাই, তাহলে কোথা থেকে ফান্ডগুলো পেয়েছে? আমরা সব জানি কোথা থেকে ফান্ড আসছে, আমরা সব খবর আছে।